জেলি এই কথাটা শুনলে বাচ্চাদের মুখে কিন্তু অবশ্যই জল আসে। আর সেই জেলিটা যদি হয় বাড়ির তৈরি, তাহলে তার কোনো কথাই নেই। নমস্কার, আমি রিঙ্কু। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ তৈরি করব মৌসুমী লেবু দিয়ে জেলি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল, এবং যারা আমার এই চ্যানেলে প্রথম, তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। এখানে দেখো 3টে মতো আমি মৌসুমী লেবু নিয়েছি। এটাকে কিন্তু কেটে নেব। এখন যেহেতু কমলা লেবুর সিজন নয়, সেই কারণে মৌসুমী লেবু 3টে ছিল ঘরে। তো ছেলে বা মেয়ে কেউই খেতে চাইছিল না, তা ভাবলাম জেলি করে দিয়ে ওরা খেয়ে নেবে। বাচ্চারা যেহেতু ফলটা খুব ভালো খেতে চায় না, তো এইভাবে কিন্তু ফলটাকে বাচ্চাদেরকে খাওয়ানো যায়। তো যাই হোক, আমি কিন্তু এবং লেবুটাকে সুন্দর করে রস করে নেব। 3টে লেবুকেই আমি রস করে নিচ্ছি। দেখো, এইভাবে সুন্দর করে রস করে নিয়েছি। এবং এখানে মোটামুটি আমার 200 গ্রামের মতন লেবুর রস হয়েছে। ম্যাক্সিমাম বাচ্চারাই কিন্তু ফল খেতে চায় না, তো তাদেরকে এইভাবে কিন্তু তৈরি করে খাইয়ে দেওয়া যায়। এখানে দেখো, লেবুর জুসটা আমি নিয়েছি। আর এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। তোমরা চিনিটাকে এখানে বাদও দিতে পারো, কিন্তু যেহেতু জেলিতে চিনিটা একটু বেশি হলে ভালো লাগে, তাই এখানে আমি 3 চামচ মতন এখানে চিনি দিয়ে দিয়েছি। আর এই ভেজ জিলেটিনটা আমি এখানে কিন্তু ব্যবহার করছি। এখানে মোটামুটি আমি 1 চামচ মতন জিলেটিন ব্যবহার করেছি। ভর না, একদম সমান সমান 1 চামচ মতন জিলেটিন এখানে ব্যবহার করেছি। এগুলো কিন্তু যে কোনো বেকারি শপে তোমরা পেয়ে যাবে। এটাতে কিন্তু জেলি তৈরি করতে ভীষণই ভালো হয়, এবং খুব অল্প সময়ের মধ্যে কিন্তু জেলিটা তৈরি হয়ে যায়। সব কিছুকে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু গ্যাসে দিয়ে দিয়েছি, এবং হালকা একটু কালার আনার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হালকা একটু ইয়েলো কালার। এটা একটা অরেঞ্জ ইয়েলো কালার। তোমরা এটাকে কিন্তু স্কিপও করতে পারো। তো একটু দেখার সৌন্দর্যের কারণে কিন্তু আমি এই কালারটি ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে নাও ব্যবহার করতে পারো। তো এখানে দেখো, এবার গ্যাসটা জ্বালিয়ে আমি কিন্তু এটাকে একটু ফুটিয়ে নেব। খুব বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট এরকম একটু ফুটে আসলে এটাকে কিন্তু আমরা বন্ধ করে দেব। দেখো, এখানে মোটামুটি হয়ে গিয়েছে, আমরা বন্ধ করে দিয়েছি। এটাকে কিন্তু গরম গরম অবস্থায় কিন্তু ঢালতে হবে, নাহলে কিন্তু এটা প্যানেই জমে যাবে। তো এখানে আমি একটি মোল্ড নিয়েছি। তোমাদের বাড়িতে যদি মোল্ড না থাকে, যে কোনো বাটিতেই কিন্তু আমরা ঢালতে পারো এটা। তো এখানে কিন্তু আমি সম্পূর্ণ জুসটাকে ঢেলে দেব, এবং এটাকে একটু সেট হতে দেব। এটা কিন্তু বাইরে থাকলেও একদম সেট হয়ে যায়। তো আমার যেহেতু হাতে একটু কম সময় ছিল, সেই কারণে আমি ফ্রিজে দিয়ে দিয়েছি। আর এদিকে দিয়ে দিচ্ছি কিন্তু আমি দুধ। এখানেও মোটামুটি আমার মতো 200 গ্রামের মতো দুধ ছিল। তো সেখানে আমি দুটো লেয়ার করতে চেয়েছিলাম, সেই কারণেই কিন্তু এখানে দুধটা ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণে চিনি। আর এখানে দিয়ে দেবো 1/2 চামচ মতন জিলেটিন। 1/2 চামচের একটু বেশি এখানে জিলেটিনটা ব্যবহার করা হয়েছে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে এটাকেও কিন্তু আমরা গ্যাসেই বসিয়ে দেব। এটার সঙ্গে হলো কি, অরেঞ্জ জুসটাও খাওয়া হয়ে গেল, এবং সেই সঙ্গে কিন্তু বাচ্চাদেরকে দুধটাও খাইয়ে দেওয়া যায় এইভাবে। দেখো, দুধটাও এইভাবে ফুটে এসেছে। এই অবস্থায় কিন্তু আমরা এবার নামিয়ে নেব। এদিকে দেখো, আমি কিন্তু আমার যে অরেঞ্জ জেলিটা ছিল সেটা কিন্তু একদমই সেট হয়ে গিয়েছে। এবার এই গরম গরম দুধের যে মিশ্রণটা, এটাও কিন্তু আমরা এর উপরে ঢেলে দেব। ঢেলে দিয়ে এটাকেও কিন্তু আমরা কিছুক্ষণ রেখে দেব সেট হওয়ার জন্য। এবং দেখো, মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য সেট হতে দিয়েছিলাম। সেট হয়ে গিয়েছে, এবং দেখো কতটা সুন্দর সেট হয়েছে। এখানে হালকা একটা ছুরি আমি দিয়ে সাইডটা একটুখানি আলতো করে ছাড়িয়ে নিচ্ছি।
এবং এরকম একটা প্লেটের সাহায্যে কিন্তু আমি এটাকে উল্টে নামিয়ে নেব। এবং দেখো কতটা সুন্দর কালারটা এসছে, এবং বাচ্চারা কিন্তু এটা দেখলেই মানে হামলে পড়বে বলতে পারো। যেহেতু অনেক দিন ধরে ফলগুলো পড়ে রয়েছে, ঘরে খাচ্ছে না কেউই, তো এইভাবে করে দেওয়ার পরে বাচ্চা কাচ্চা সবাই কিন্তু খুব সুন্দর করে খেয়ে নিয়েছে। তোমরাও চাইলে তোমাদের বাড়িতে বাচ্চাদের এইভাবে কিন্তু জেলি তৈরি করে বিভিন্ন ধরনের ফল তৈরি করে খাইয়ে দিতে পারো। আমি জেলিটাকে এইভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু আরও বড় করেও কেটে নিতে পারো, তবে ছোট ছোট করলে বাচ্চাদেরও খেতে সুবিধা হয় আর দেখতেও বেশ ভালো লাগে, সেই কারণে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, এবং অন্য কোনো রেসিপি তোমরা দেখতে চাইলে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো। দেখো এইভাবে ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে নিচ্ছি। একটা পাট তোমাদের তুলে দেখাই, এই দেখো। এবং সবগুলোকে কিন্তু এইভাবে প্লেটে সাজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আকর্ষণীয় হয়েছে। সকলকে অনেক ধন্যবাদ, অবশ্যই ট্রাই